দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে আছেন সহকর্মী মিফতা গালিব। যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। আজ ক্যাম্পাসের পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখেছেন সারাদিন? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কিছু বলেছে? ধন্যবাদ মেহেদি। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভবনের সামনে। আপনি জানেন আগামী কালে বহুল প্রত্যাশার ৬ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে আসলে এই ডাকসুকে ঘিরে নিরাপত্তা আশঙ্কা আসলে অনেকে আশঙ্কা করেছেন, কিন্তু সেটা নিয়ে আসলে প্রশাসন তারা জানিয়েছে যে আগামীকালকে ক্যাম্পাসে প্রায় ২০৯৬ জন পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও র্যাব, বিজিবি এবং সোয়াতের বিভিন্ন টিম এখানে আসলে এক্সপার্ট টিম এখানে আসলে কালকে নিরাপত্তার জন্য থাকবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি জানিয়েছেন আসলে এই যে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা বহিরাগতদেরকে প্রবেশ করার ক্ষেত্রে তারা কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিচয়পত্র ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ঢুকতে দেওয়া হবে না। কিছুক্ষণ আগে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা কোনো দল এবং কোনো মতের পক্ষপাতিত্ব করছে না, তারা তাদের পেশাদারিত্বের সাথে তারা কাজ করছে বলে আমাদের জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে এখানে যে প্রায় ভোটের জন্য প্রায় ৮টি বুথ স্থাপন করা হয়েছে। সেই ৮টি বুথে হয়তো তারা এনাফ মনে করেনি, সেই জন্য তারা আরও ৮টি বুথে তারা ৮টি কেন্দ্রে তারা আরও বেশ কয়েকটি বুথ তারা স্থাপন করার জন্য তারা কাজ করেছে। এছাড়া তারা স্বচ্ছতা নিশ্চিতের জন্য তারা ভোট গণনার সময় তারা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা রেখেছেন। বিকেলবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান জানিয়েছেন যে পক্ষই জিতুক তারা সহ অবস্থানে রাজনীতি করবে বলেও তিনি প্রত্যাশা করেন। তো মেহেদি, এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যার পরিস্থিতি। গালিব, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে।